নমস্কার। অবশেষে আপনাদের জন্য বিরাট সুখবর। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক সুখবর দিলেন এবং নিয়মে আরও শিথিলতা আনলেন। কি জানালেন? এবং একই সাথে কালকে প্রচুর সংখ্যক মহিলা অন্নপূর্ণা যোজনা পেতে চলেছে। তো সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব, যেটা আপনাদের জন্য খুব সুখবর রয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন সেটাও জানাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে এখনও পর্যন্ত লাইক না করে থাকলে অবশ্যই লাইক করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন, যাতে সমস্ত তথ্য সবার আগে আপনাদের পৌঁছে দিতে পারে সম্পূর্ণ বিনামূল্যে। তো চলুন সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী কি জানালেন শুনে নিন। যাচ্ছেন তাদেরকে কি জানানো সম্ভব যে তারা কোন ক্রাইটেরিয়াতে বাদ গেলেন বা কেন বাদ যাচ্ছেন, সেটা কি কোনোভাবে তাদেরকে বলা সম্ভব? পোর্টাল চালু যখন হবে, এখন তো 31শে জুলাই অবধি পোর্টাল হয়েছে, 10ই জুলাই পর্যন্ত ভেরিফিকেশন যাদের হয়েছে তাদের কালকে টাকা ট্রান্সফার হয়ে যাবে। আর আরও 10ই জুলাইয়ের পরে যারা অ্যাপ্লাই করেছেন পোর্টালে, তাদের সবার ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেনি, অর্থাৎ ম্যাক্সিমামটাই হয়ে গেছে, আমরা দেখেছি। আর কারা কারা পাবেন না সেদিনকে বলেছি, এবং জুলাই মাসে যে 1,19,00,000 পেয়েছিলেন তাতে যে অনেকের ক্ষোভ ছিল, সেখানে নিয়মে কিছুটা শিথিল করা হয়েছে। যেমন ওই 50 শতক যে জমির বিষয়টা ছিল, সেটা আগে পৌরসভা গ্রাম সব জায়গায় ছিল, এখন গ্রাম পৌরসভা সবটাই শিথিল করে দেওয়া হয়, শুধু কর্পোরেশন এলাকাতে। ধরুন কলকাতাতে যার 50 শতক মানে জমি আছে, হাফ একর, কলকাতার উপরে মানে এই কর্পোরেশন এলাকা 7টিকেই বাদ দিয়ে বাকিদেরকে আপনার শিথিল করে দেওয়া হয়। তারপরে আপনার 3 কক্ষ বিশিষ্ট ঘর, এটাও আপনার মূলত গ্রামীণ এলাকায় বা ছোট পুরসভা এলাকাতেও শিথিল করে দেওয়া হয়। এর ফলে অনেকেই, তাছাড়া ওদের ওই আপনার ব্যাংক অ্যাকাউন্টে গোলমাল ছিল, এগুলো রেকটিফিকেশন করে মোটামুটি একটা আমাদের বিশ্বাস যে 90% দোজ হু আর ইন্টারেস্টেড ফর অন্নপূর্ণা যোজনা দে শুড গেট। আর বাকি যেটুকু থাকবে তার জন্য আমরা পোর্টাল অন করে দেবো, মানে কমপ্লেন সাজেশন, মানে এ পাওয়ার যোগ্য নয় পেয়ে গেছে, এত বড় প্রসেস তো অ্যাপ্রক্স আপনার 1,80,00,000 কাছাকাছি অ্যাপ্লিকেশন, এবং মেজরটাই আমি পাওয়ার মতো জায়গায় আছে। আর অনেকের আধারের সঙ্গে অ্যাকাউন্টের লিঙ্ক ছিল না, একটু মানে যথেষ্ট সিস্টেমে ভুল ভ্রান্তিও ছিল। আগের সরকার যেটা করেছিল, পুরুষদের দিয়ে দিয়েছিল, 3 লক্ষ পুরুষকে দিয়ে দিয়েছিল, এবং ওরা যখন প্রথম শুরু করে 500 টাকা, এটা রেগুলারাইজ করতে 9 মাস লেগেছিল, এবং 2024-এ যখন 500 টাকা 1000 করলো, তার আগে পর্যন্ত 1,52,00,000 মতো লোক পেত। অতএব একদম যেমন ভাবে কিছু জনকে দিয়ে বলছিলাম না, গেল রব তুলেছিল, এরা আমাদেরকে ভোট দেয় না। আমি নামগুলো বলছিলাম, শেখ গোলাপ, নুরুল ইসলাম, মেহবুবউদ্দিন, এরাই বেশি সোশ্যাল মিডিয়ায় প্রচার করে, এরা আমাদের ভোট দেয় না, মানে ভোট দেয়নি। তো জানতেই পারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখ থেকে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু রাজ্যে সকল মহিলাদের টাকা দেওয়ার প্রস্তুতি মোটামুটি শেষ। কালকে আর কিছু ঘন্টার অপেক্ষা, তারপরেই আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ব্যাংকে টাকা ঢুকতে চলেছে। এক্ষেত্রে এটা জানিয়ে রাখি যে আপনাদের এর যারা আবেদন করেছেন তার 90%, অনেকেই বলছিলেন কে বলে গেছে, তো বলে রাখি 90% এর মহিলারা, আবেদনকারীর মহিলারা কিন্তু কালকে টাকা পাবে। মানে প্রচুর সংখ্যক মহিলা টাকা পাচ্ছে, প্রায় 1.5 কোটির কাছাকাছি মহিলা টাকা পাচ্ছে।
যেটা আপনাদের জন্য বিরাট বিরাট সুখবর। তো কাদের মোটামুটি জানেন যে অ্যাপ্রুভ হয়ে গেছে, অবশ্যই কমেন্টে জানান। কারা এই মুহূর্তে এক্সাইটেড রয়েছেন এবং এই টাকাটা আপনার জন্য কতটা জরুরি অবশ্যই জানাতে ভুলেন না, এবং মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান। আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সমস্তটা বলে দেব আপনাদের জিজ্ঞাসা অনুযায়ী। কাজে নিশ্চিন্ত থাকুন, যেরকমটি রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে জনদরদি হয়ে তিনি আপনাদের পাশে রয়েছেন এবং সকলের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে, এমনই তিনি জানিয়েছেন। বাদবাকি আপনাদের মুখ্যমন্ত্রীর বক্তব্যে আপনাদের প্রতিক্রিয়া কী রয়েছে, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট